হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্কিনের নানা রকম রোগ যেমন সোরিয়াসিস, আর্টিকেরিয়া, অ্যাকনি, রিংওয়ার্ম, একজিমা এই সমস্ত প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি স্কিনেরই এমন এক সমস্যা বা রোগ নিয়ে আলোচনা করতে চলেছি যা একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই দেখা দিতে পারে। এই রোগটিকে চলতি কথায় বলা হয় খোস পাছড়া, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় স্কেবিজ। ফ্রেন্ডস, এই স্কেবিজ কী, কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলো কী কী, এর কারণগুলোই বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যায়, কী কী সাবধানতা অবলম্বন করা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। স্কেবিজ হলো এক ধরনের খুবই ছোঁয়াচে স্কিন ডিজিজ, যেখানে প্রচণ্ড চুলকানি হয়। আর এই স্কেবিজ রোগের কারণ হলো এক ধরনের অতি ক্ষুদ্র পরজীবী কীট, যার নাম হলো সার্কোপটিস স্কেবি। এই সার্কোপটিস স্কেবি একজন স্কেবিজ আক্রান্ত রোগীর শরীর থেকে স্পর্শের মাধ্যমে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে এবং সেখানে বংশবিস্তার করে, আর ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই ধরনের প্রচণ্ড চুলকানি আর তার সঙ্গে ঘামাচির মতো ইরাপশান বেরোয় এবং এত চুলকানি হয় যে চুলকাতে চুলকাতে সেখান দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে, আর তার ফলে সেকেন্ডারি ইনফেকশন হওয়ারও অনেক ভয় থাকে। এই স্কেবিজের জীবাণু আক্রান্ত ব্যক্তির থেকে যদিও স্পর্শের মাধ্যমেই অন্য মানুষের শরীরে চলে যায়, তবুও আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জামাকাপড়, গামছা, তোয়ালে, বালিশ, বিছানার চাদর ইত্যাদির সংস্পর্শে এলেও এই স্কেবিজ রোগ ছড়িয়ে পড়ে। স্কেবিজ রোগের যে অতি ক্ষুদ্র কীট বা সার্কোপটিস স্কেবি, এগুলি আক্রান্ত রোগীর শরীর থেকে সুস্থ মানুষের শরীরে গিয়েই চামড়া ভেদ করে একটা টানেলের মতো জায়গা সৃষ্টি করে এবং সেখানেই বসবাস করে, সেখানেই ডিম পাড়ে। আর এই ডিমের সঙ্গেই স্কিনের একটা রিয়াকশান হয় এবং তার ফলেই প্রচণ্ড চুলকানি হয় আর ইরাপশান বেরোয়। স্কেবিজ শরীরের সব জায়গাতেই হতে পারে, তবে দেখা যায় হাত আর পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে হয়। আর যে সমস্ত জায়গায় ভাঁজ আছে, যেমন বগলে, কোমরে, কুচকির জায়গায়, ব্রেস্টের নিচে আর নিপলের চারপাশে স্কেবিজের ইরাপশান বেরোয় এবং প্রচণ্ড চুলকানি হয়। স্কেবিজ পৃথিবীর প্রায় সব দেশেই দেখতে পাওয়া যায়, তবে যে সমস্ত দেশের আবহাওয়া একটু গ্রীষ্মপ্রধান এবং যে সমস্ত জায়গায় অনেক বেশি মানুষ অল্প জায়গায় বসবাস করে এবং একটু ঘেঁষাঘেঁষি অবস্থায় থাকে, যেমন স্কুলে, কলেজে, কোচিং ক্লাসে, জেলখানায়, মেস বাড়িতে, এই ধরনের স্কেবিজের আক্রমণ সবচেয়ে বেশি হয়। কারণ এখানেই আক্রান্ত রোগীর সঙ্গে সুস্থ মানুষের একটা সংস্পর্শ হয় এবং তার ফলেই এই ধরনের স্কেবিজের মাইট সেটা সহজেই ছড়িয়ে পড়ে। স্কেবিজের এই চুলকানি সারা দিন হতে পারে, তবে রাত্রে ঘুমানোর সময় খুব বেশি হয়। আর শীতকালে চুলকানি অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে সেই সময় লেপ কম্বল ঢাকা দিয়ে শোয়া হয় এবং বিছানার গরমে এই চুলকানি আরও বেশি বেড়ে যায়। স্কেবিজ যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু তার থেকে কিছু কিছু কমপ্লিকেশানও দেখা দেয়। যেমন যে সমস্ত জায়গায় স্কেবিজ হয় সেই সমস্ত জায়গায় চুলকাতে গিয়ে অ্যাব্রেশন হয় এবং তার ফলে একটা ডার্ক স্কার মার্ক তৈরি হয়। আর এছাড়াও অনেক সময় এই মাইটের দ্বারাতে রক্তে সংক্রমণ হয় এবং সেপ্টিসিমিয়া দেখা দিতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে কিডনি বা হার্টের রোগ দেখা দিতে পারে। যে কারণেই হোক বা যে জায়গাতেই হোক, যদি এই ধরনের খুব চুলকানি
আর সঙ্গে উদ্ভিদ দেখতে পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার। উনি শরীর খুব ভালোভাবে পরীক্ষা করে এবং প্রয়োজনে চুলকানির জায়গা থেকে একটু স্কিন স্ক্র্যাপ তুলে নিয়ে মাইক্রোস্কোপের তলায় পরীক্ষা করে যদি এই ধরনের সার্কোপটিস স্কেবি দেখতে পান, তাহলে উনি সহজেই বলে দিতে পারবেন এই রোগটি স্কেবিজ, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি স্কেবিজের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো অ্যান্টিম ক্রুড। অ্যান্টিম ক্রুড একেবারে কম বয়সী ছেলে মেয়ে থেকে আরম্ভ করে সব বয়সের মানুষের ক্ষেত্রেই এই স্কেবিজের জন্য খুবই উপকারী। এখানে দেখা যায় ঘামাচির মতো উদ্ভিদ সারা শরীরে ছড়িয়ে থাকে এবং সঙ্গে প্রচণ্ড চুলকানি হয়, যা রৌদ্রে বেরোলে বা একটু গরমে বেড়ে যায়। এই অবস্থায় অ্যান্টিম ক্রুড 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যদি দেখা যায় এই স্কেবিজের চুলকানি একটু গরম জল অ্যাপ্লাই করলে বা একটু গরমে ভালো থাকে, এই অবস্থায় আর্সেনিক অ্যালবাম 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার নিয়মিত খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কার্বোভেজ। কার্বোভেজে স্কেবিজের চুলকানি সাধারণত সন্ধ্যের দিকে সবচেয়ে বেশি হয়, মাথাতেও খুব চুলকানি হয়, চুল পড়ে যায়। এই অবস্থায় কার্বোভেজ 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো কস্টিকাম। কস্টিকামের ক্ষেত্রে দেখা যায় শরীরের যত ভাঁজ আছে সেই সমস্ত জায়গায় এই স্কেবিজের আক্রমণ হয় এবং খুব বেশি চুলকায়। একবার সেরে যাওয়ার পরেও আবার এই ধরনের স্কেবিজ ফিরে ফিরে আসে। এই অবস্থায় কস্টিকাম 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো হিপার সালফ। হিপার সালফের এই স্কিন ডিজিজ বা স্কেবিজ ঠান্ডায় প্রচণ্ড বাড়ে। সামান্য মাত্র ঠান্ডা হাওয়া যদি গায়ে লাগে তাহলে চুলকানি প্রচণ্ড বাড়ে এবং খুব জ্বালা ব্যথা হয়। এই অবস্থায় হিপার সালফ 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের স্কেবিজ এর চুলকানি সারা শরীরে হয় আর তা গরমে খুব বাড়ে। এই অবস্থায় লাইকোপোডিয়াম 30 বা 200 প্রতি মাত্রায় 2 বা 3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খেতে হবে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সেই ওষুধটাই খেতে হবে। হোমিওপ্যাথিতে স্কেবিজের জন্য এই সমস্ত ওষুধ ছাড়াও আরও অনেক ওষুধ আছে। সেই কারণে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তার নির্দেশ অনুযায়ী ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন আমরা জানি নিম তেল স্কিনের জন্য খুবই ভালো। এক্ষেত্রেও এই নিম তেল কয়েক ফোঁটা কিছুটা পরিমাণ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সারা শরীরে সারাদিনে একবার বা দুবার অ্যাপ্লাই করতে হবে। তাতেও এই স্কেবিজের চুলকানি খুব কমে যাবে এবং ধীরে ধীরে সেরে যাবে। লবঙ্গের তেল এই স্কেবিজের ক্ষেত্রে সমানভাবে উপকারী। এক্ষেত্রেও এই লবঙ্গের তেল কয়েক ফোঁটা সামান্য নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সারা শরীরে অ্যাপ্লাই করতে হবে এবং 1-2 ঘন্টা পরে স্নান করে নিতে হবে। এতেও এই স্কেবিজের চুলকানি অনেকটাই কমে যাবে। হলুদের গুঁড়ো সামান্য নারকেল তেলের সঙ্গে মিশিয়ে সারা শরীরে অ্যাপ্লাই করলে বা মাখলে এই ধরনের স্কেবিজের চুলকানিও যেমন কমে, তার ইরাপশানও কমে যায় এবং ধীরে ধীরে সেরে যায়। এছাড়াও স্কেবিজে আক্রান্ত ব্যক্তিদের সমস্ত জামা কাপড় একদম গরম জলে ফুটিয়ে সাবান দিয়ে কাচতে হবে এবং শুকোনোর পরে তা আয়রন করে বা প্রেস করে তারপরেই ব্যবহার করতে হবে। এবং লক্ষ্য রাখতে হবে যেন স্কেবিজে আক্রান্ত রোগীর কোনো রকম
পোশাক কিংবা বিছানার চাদর, গামছা, তোয়ালে অন্য কেউ ব্যবহার না করে। এর ফলে এই স্কেবিজের সংক্রমণ অনেকটাই কমে যাবে। এই সমস্ত ওষুধপত্র খাওয়া আর এই ধরনের বিধিনিষেধ আর ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে দেখা যাবে ধীরে ধীরে স্কেবিজের যে খুবই কষ্টকর চুলকানি তার হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব হচ্ছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।